আসসালামু আলাইকুম। এই ফোনটি রিয়েলমি সেট, এটি লক অবস্থায় আছে। আপনারা দেখলে দেখবেন তালা চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে রিয়েলমি C55 C+1 RMX 3710। তো এই ফোনটা লক অবস্থায় আছে যেহেতু FRP কাস্টমার রিসেট করছে, আর এটা আপডেট সেট। তো আমরা স্কিপ করার চেষ্টা করলে এটা স্কিপ হবে না। আর যখন নেট কানেকশন দেবো তখন পুরাতন পাসওয়ার্ড অথবা এই ফোনের যে আগের জিমেলটা ছিল রিসেট দেওয়ার পূর্বে ওই জিমেলটা যাবে। তো এটা কোনোভাবে বাইপাস করা না, আর করলে ওই আগের জিমেল যায়, এভাবে কাটে না। তো মডেলটা যদি আপনাদের আমি ভালো করে দেখাই তাহলে দেখুন মিনিমাল টেস্ট সফটওয়্যার, এই যে RMX 3710। আর এটা অনলাইনে খরচ অনেক। তো আজকে আমরা এটা ISP মেথডে করবো ইউআই বক্সের মাধ্যমে। তো ফোনটা ভালো করে প্রথমে খুলে তারপরে স্ক্রিনে দেওয়া যেই পিকচারটা দেখুন, পিকচারে আপনার দেওয়া আছে CLK CMD আর ডাটা 0 আর গ্রাউন্ডের। তো এইভাবে আমরা ইউএফআই বক্সের যে তারগুলো এগুলো প্রথমে আমাদের এই পয়েন্টগুলোতে বসাইতে হবে। যেই আইএসপি পিন আউটে প্রত্যেকটা লাইন সুন্দর করে বসাইতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আইসির সাথেই আর কম্পোনেন্টের সাথে এই জয়েন্টগুলো দেওয়া লাগে, তো একটু সাবধানে থাকতে হবে যাতে কম্পোনেন্টগুলো উঠে বা নড়ে না যায়, তাহলে অন্য সমস্যা হতে পারে। তো ফোনটা আমরা আইএসপি করার পর ফোনটাতে আমরা যেহেতু 4টে লাইন দিয়েছি, বিসিসি কিউ দিই নেই, ওই কারণে আমরা এটা ভোল্টেজ লাইনটা দেবো ইনপুটের ইউএসবির মাধ্যমে। তো আমরা ইউএফআই বক্স কানেক্ট করার পরে এটাতে আমরা কম্পিউটারের সাথে একটা ইউএসবি কানেক্ট করে দেবো। আর ইউএসবি কানেক্ট করার পর আমরা এখন কম্পিউটার স্ক্রিনে ইউএফআই বক্স চালু করতেছি। তো এটা ইউএফআই বক্স দিয়ে এক ক্লিকে হয়ে যাবে। তো প্রথমে ফুল স্ক্রিন করে আমরা আইডেন্টিফাই করে নেব যে ফোনটা কানেক্ট হয়েছে কি না। তো সাকসেসফুলি কানেক্ট হয়েছে। এখন আমরা যাব ইউজার ডাটা এরিয়ায়। ইউজার ডাটাতে যে স্পেশাল টাস্ক এবং ক্লিয়ার FRP লক। তো এটাতে সময় নেয় না, সাথে সাথে হয়ে যায়। আর আইএসপির ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করবেন। আমাদের ডান হয়ে গেছে। এখন আমরা সাবধানে এটা লাইনগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এটা আবার আমরা ফোনে সেটিং করে চেক করব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এটাতে আমরা ফিটিং দিই। আর এভাবে আপনাদের এফআই বক্সে এমএমসি যেহেতু, আর এমএমসি সেটগুলো আপনার যদি FRP না কাটে বা কোনো টুলসের সাপোর্ট না থাকে তাহলে আপনারা এই নিয়মে করতে পারেন। যেমন এই সেটটা আমি বাইপাস করার চেষ্টা করছি, বাইপাস হয়েও কিন্তু হোম স্ক্রিন আসার পরেও দেখা গেছে যে FRP কাটে নাই বা জিমেল লগ ইন হয় না, সাইন ইন করে না, নতুন জিমেল নেয় না। তো আমরা সেটিং করলাম, সেটিং করে এখন পুনরায় চালু করি ফোনটা। আর যেহেতু ক্লিয়ার FRP ডান দেখাইছে আর এই ফোনে লকটা নেই, এই মেথডে আপনার প্রত্যেকটা এমএমসিওয়ালা সেটগুলো যেগুলো সবগুলো কাজ করা যাবে যতই আপডেট আসুক। এই ফোনে আপডেট আর অনলাইনে খরচটা অনেক বেশি, যেহেতু অনলাইনে খরচ অনেক বেশি আমি কাস্টমারের সাথে বিল করে আমি আইএসপির মাধ্যমে খুললাম। কাস্টমার প্রথমে এগুলো খুলতে চায় না, কিন্তু এটা আমাদের যারা কাজ করি এদের হাত ভালো থাকলে বা কাজের মানসম্মত হলে সমস্যা হয় না। তো এই যে দেখুন এখন আমাদের কিন্তু এই আগের তালা চিহ্নটা নেই। এখন আমরা নেক্সট করব, দেখি ওয়াইফাই স্কিপ আসে কি না। বাংলাদেশ, আচ্ছা। আর এখন আমরা স্কিপ করব, ওয়াইফাইটা ফরগেট মারি দিই। আর স্কিপ অপশন আসছে আর এখন স্কিপ হচ্ছে। তো নেক্সট করার পরে হোম স্ক্রিনে যাওয়ার পর আমাদের প্রথমত চেক করা লাগবে নতুন জিমেল নিচ্ছে কি না, বা পুনরায় আগের জিমেলটাই যাচ্ছে কি না। গেট স্টার্ট, হোম স্ক্রিনে চলে আসছে। এখন প্রথমে চেক দেওয়া লাগবে এটা হচ্ছে নতুন জিমেল বসানো যায় কি না, কারণ এর আগে আমরা বাইপাস করে দেখছিলাম যে নতুন জিমেল বসে না, ওই আগের জিমেলটা থাকে, FRP পুরোপুরি কাটে নাই। তো আমরা এটা চেক দেব। আর অবশ্যই সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট করলে ভিডিও বানাইতে উৎসাহিত হই এবং ভালো লাগে। সাপোর্ট না পেলে তো অবশ্যই ভালো লাগে না। তো আমাদের জিমেল বসানোর অপশন চলে আসছে। এখন আমরা যে কোনো জিমেল বসাইতে পারবো। তো আলহামদুলিল্লাহ কাজ ডান হয়েছে। আল্লাহ হাফেজ।